Homeopathy marriage gynecophilia disease solved by homeopathy. Homeopathy marriage gynecophilia disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আমরা যে আলোচনাগুলো করি সেগুলো সাধারণত একটু পিকুলার টাইপের বা যেগুলো সচরাচর আপনারা সহজে খুঁজে পান না, কিন্তু আমাদের খুব কার্যকরী এবং ক্লিনিক্যালি সেগুলো প্রুফ বা পরীক্ষা করা ঔষধ যেগুলোকে বলা হয়, যে রোগীদের উপরে পরীক্ষা করে দেখা যাচ্ছে সেগুলো সত্যিই খুবই কার্যকরী ঔষধ। সেই ধরনের কিছু ঔষধ নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করি এবং কিছু ডিজিজ নিয়ে আমরা আলোচনা করি। আমরা সাধারণত আলোচনাগুলো করে থাকি যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা শহরে থাকলেও দেখবেন কর্মব্যস্ততার জন্য সবসময় ডক্টরবাবুর কাছে বা হসপিটালে যেতে পারেন না, তেনারা বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশন করে খেয়ে থাকেন। এবং ওষুধ কালেকশন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। যেমন ধরুন, একটা রোগের ব্যাপারে অনেকগুলো ওষুধের কথা বলা থাকে, অনেকগুলো লক্ষণের উপরে ভিত্তি করে বলা থাকে, এবং যখন কোনো আমজনতা সেই ঔষধগুলো নির্বাচন করতে যান তখন তেনার মনে হয় যে সব ঔষধগুলোই তার জন্য হয়তো পারফেক্ট হচ্ছে। তো এইসব বিভিন্ন সমস্যার জন্য আমরা একদম সিঙ্গেল মেডিসিন, সিঙ্গেল ডিজিজের উপরেই আলোচনাগুলো করি, আর খুব সহজ সরল ভাষায় করি যাতে কারো বুঝতে অসুবিধে না হয় বা কোনো সমস্যার সৃষ্টি না হয়। আর তবুও আমরা বলে থাকি যারা ওষুধ ব্যবহার করবেন তার আগে যদি আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে বা কোনো ডক্টরকে একবার জিজ্ঞেস করে নেন, আলোচনা করে নেন, তাহলে সবচেয়ে ভালো হয়, আরও তাহলে আপনার ক্ষেত্রে সর্বক্ষেত্রে উপযোগী হবে। আজকে আমরা সে ধরনের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, এবং বিষয়টা খুবই কমন সমস্যা। এই ব্যাপারে দেখবেন অনেকেই হয়তো ওষুধ খাচ্ছেন, খেয়েছেন, খুব একটা হয়তো ফল হচ্ছে না বা অনেকেও উপকারও পেয়েছেন। সেটা হচ্ছে বয়স্ক ব্যক্তিদের দেখবেন অসাড়ে মূত্রত্যাগ। এটা কিন্তু খুব একটা যে আনকমন সমস্যা তা নয়, একদম কমন সমস্যা, প্রায় বয়স্ক মানুষেরই হয়ে থাকে বিভিন্ন কারণে। অনেক সময় দেখবেন পুরুষদের ক্ষেত্রে কী হয়, প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গিয়ে এই ধরনের সমস্যার একটা সৃষ্টি হতে পারে। প্রস্রাব ধরে রাখতে পারেন না বা বেশিক্ষণ অনেকক্ষণ আটকে রাখতে পারেন না। তাছাড়াও দেখবেন অসাড়ে যে মূত্র ত্যাগ হয়ে যাওয়া, বুঝতে পারছেন না, হঠাৎ করে একটু হাঁটতে চলতে গেলে বা একটু হাঁচি হলো বা একটু জোরে করলেন, দেখবেন তার সাথে সাথে তার মূত্রত্যাগ বেরিয়ে যাচ্ছে, তিনি সেটা বুঝতেই পারছেন না। আমরা সাধারণত এই ধরনের কেসেতে যে ওষুধটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কস্টিকাম। কস্টিকামটা দেখবেন একদম খুব কমন ওষুধ, আমরা সবাই ব্যবহার করি বিভিন্ন পোটেন্সিতে, এবং কেউ 200 বা কেউ 1 mg ব্যবহার করে থাকেন। এটা খুবই উপযোগী ঔষধ এবং কস্টিকাম সত্যি কার্যকরী ঔষধ। কিন্তু আজকে আমি যে মেডিসিনটা বলবো, আপনি যদি কস্টিকাম খেতে থাকেন তার সঙ্গেও যদি এটা খান তাহলে কিন্তু আরও ভালো ফল পাবেন। এবং এটা যেহেতু আমি মাদার ওষুধ বলবো, এর জন্য কোনো সাইড ইফেক্ট বা অ্যাগ্রাভেশনের ব্যাপারটা অতটা থাকবে না। বয়স্কদের দেখা যায় কি হয়, অনেক সময় দেখবেন বয়সের কারণে যেমন আমাদের বিভিন্ন শারীরিক পরিবর্তন হতে থাকে, চুল পেকে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, সেই রকমই কিন্তু আমাদের যারা বয়স হয়ে যাচ্ছেন তাদের শারীরিক যে পরিবর্তন ঘটে, যার ফলে মাসেলগুলো দুর্বল হতে থাকে, স্নায়ুগুলোও আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তখন কি হয় যে এই নার্ভগুলো, মাসেলগুলো দুর্বল হওয়ার জন্য অটোমেটিক্যালি একটা যে ধারণ ক্ষমতা সেটাও অনেক সময় ফল করে যায়। আর এই কারণে বয়স্ক মানুষদের সাধারণভাবেই এটা হয়ে থাকে, এটা কোনো নতুন বা কোনো ভয়ের বিষয় কিছু নেই। তো তার জন্য দেখবেন মাঝে মধ্যে কিছু যদি ব্যায়াম করা যায় সেখানে কিছুটা ভালো ফল পাওয়া যায়, সেটাতে কোনো আপত্তি নেই। আর তাছাড়া যদি এটার জন্য কোনো বড় ধরনের অন্যান্য প্যাথিতে মেডিকেশান করে থাকেন তাহলে কিন্তু সেটা খুব একটা কার্যকরী হোক বা নাই হোক উচিত নয়। আপনি এর জন্য যদি মনে করেন যে অনেক ওষুধ খেয়ে যাবেন, সকালে 5টা ট্যাবলেট, বিকেলে 5টা ট্যাবলেট, এটা তাহলে কিন্তু সেটা যুক্তিযুক্ত নয়। কারণ এটা একটা কমন সমস্যা বা বয়স্কজনিত সমস্যা বলা যেতে পারে, অনেকটা রোগ না বললেও ভালো হয়। তো যাই হোক, এই ধরনের সমস্যার মধ্যে যদি বয়স্কদের দেখা যায় যে প্রায় অসাড়েই মূত্রত্যাগ হয়ে যাচ্ছে, সেটা সামান্য কারণেই হোক না কেন, তখন আপনারা যে মেডিসিনটি ব্যবহার করবেন তার সঙ্গে আমি একটা মাদার বলবো। এই মাদারটি আপনারা শুধুমাত্র ব্যবহার করতে পারেন, বা যে পোটেন্সিটা আপনি ব্যবহার করছেন অন্যান্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার সঙ্গেও এটা ব্যবহার করবেন, তাহলে আরও ভালো ফল পাওয়া যাবে। সেটা হচ্ছে আমাদের খুব কমন মেডিসিন। দেখবেন এই যে টার্নেরা মাদার যেটাকে বলা হয় বা দ্যামিয়ানা মাদার, এই টার্নেরা মাদার এটা আপনি অন্তত 10 ফোঁটা থেকে 15 ফোঁটা আধ কাপ জলের সঙ্গে দিনে 2 বার করে খেয়ে যাবেন। দুপুরে রাত্রে খাবার আগে আধ কাপ জলের সঙ্গে 10 ফোঁটা করে মিশিয়ে প্রত্যেক দিন 2 বার করে খেয়ে যাবেন। অন্তত দিন 15 খান, দেখবেন এটা অনেকটাই উপকার পাবেন। আপনি যদি শুধু এই টার্নেরা মাদারটাও খান তাহলেও কিন্তু অনেকটা উপকার হবে। যদিও আমরা এই টার্নেরা মাদারের কথা বললেই যেন আমাদের মনে হয় যে পুরুষদের যৌনশক্তি বৃদ্ধির এটা ওষুধ। হ্যাঁ, সেটা খুবই কার্যকরী ওষুধ, কিন্তু একটা ওষুধের তো অনেক লক্ষণ থাকে। তো এটাও একটা খুব কার্যকরী লক্ষণ এই বয়স্কদের মূত্র অসাড়ে হয়ে যাওয়ার ক্ষেত্রে। তো আপনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন এবং কীরকম কী উপকার পেলেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আমাদের সঙ্গে যদি সরাসরি আপনারা কোনো আলোচনা করতে চান একদম বিনামূল্যে,
যে কোনো দিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে ফোন করতে পারেন, বা যারা ইন্ডিয়ার বাইরে থাকেন তারা হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন। আমরা যথারীতিভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আমাদেরকে, আমরা অবশ্যই আপনাদের কথা শুনব। এবং আপনাদের যদি মনে হয় যে কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা আছে, সেটাও আমরা অবশ্যই করব। আর আমাদের যে ওয়েবসাইট আছে www.mykngroup.com, এখানে দেখবেন ফ্রি হোমিওপ্যাথি কনসালটেন্সি সার্ভিসেস বলে একটি অপশান আছে। এখানে গিয়ে আপনি আপনার ডিটেলস লিখে দিতে পারেন, আমরা যথাযথ সময়ে আপনাদের অ্যান্সার দিয়ে দেবো। এবং যদি কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট পাঠানোর থাকে সেটাও পাঠাতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। Disease solved by homeopathy.